বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের রান্না করব হচ্ছে এই দেখো লাউ। লাউটার কীরকম, লাউটার সাইজ দেখিছে কি মডেলের লাউ। হচ্ছে আমার মায়ের দানা লাগাইছে, তাই লাউ গাছ হয়েছে, তাই লাউ সেই গাছে লাউ ঝুলিছে। আগেও তোমাদের আমি ভিডিও ছাড়ছিলাম যে লাউ গাছে সবে কেমন লাউ ধরছে, আর এখন সেই লাউ বড় হয়ে গেছে। তাই আজকে এই রান্না করব, আর একটা নতুন জিনিস রান্না করব। সবাই সেই জিনিসটা ফেলাই দাও, সেই জিনিসটা আমি রান্না করব, ফেলানি জিনিস আজকে আমি রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে যাই তারপর তৈরি করব। কী কী রান্না করতে একজন ওষুধ দেখছে, তাই কী কী মারতেছে, গাড়িয়ে নিয়ে আসছে, তাই কী কী মারতেছে, তাই ভাবছি মানে আমাদের বাড়ি কেউ আসে নাকি। তা ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে যাই শুরু করে দিই। এটি কি বলো তো, বুঝতে পারতেছো তোমরা এটা কি? এটা হচ্ছে আলুর ছিলকা। দেখো পুরো আলুর ছিলকা, আমি সব আলুর ছিলকা রেখে দিচ্ছি, সেই ছিলকা দিয়ে বড়া বানাবো। অনেকে দেখতে চাইছে, অবশ্যই তোমরা দেখে নেবা আলুর ছিলকা ফেলানি জিনিস দিয়ে কী হয়। ফেলানি জিনিস দিয়ে আমি অবশ্যই তোমাদের করে দেখাচ্ছি, হেবি ভালো লাগবে। ওরা মানে যারা দেখতে চাইছে তারাই সবাই এই গুছাই দেশে আমারে যে এটা দিয়ে তুই একটা জিনিস করে দেখাবি, তা সেইটাই আমি করে দেখাচ্ছি। আর একজনে বলেছে যে আজকে নিরামিষ দেখাতি, তা আমাদের তো তেমন এখানে সবজি তেমন পাওয়া যায় না, যাই হোক একটু টুকটাক পাওয়া যায়। তো হঠাৎ বলিছে, রাত্রে বলিছে, আমি তো সকালেই ভিডিও করি। তা আমি এই লাউটা আজকে তোমাদের সামনে নিরামিষ রান্না করে দেখাবো, আর এই হচ্ছে আলুর ছিলকার চপ বানাই দেখাবো। কি করে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। এই দেখো আলুর ছিলকা, এরকম করে কুচাই নিচ্ছি, কুচি কুচি করে কুচাই নিচ্ছি। ফেলানি জিনিস দিয়ে আমি তোমাদের চপ করে দেখাই দিচ্ছি। আমাদের এই আশেপাশে দিদিভাইরাই একটু দূর আছে, তারাই পানিতে ভরে দিয়েছে যে, আর আমার বাড়িও অল্প কিছু ছিল, তাই দিয়ে সেই দিয়ে আর ওই দিয়ে অল্প করে আমি চপ বানাই তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে বন্ধুরা কুচানি। আমি আলুর ছিলকা, নতুন আলু আমি ডলে ডলে অনেক ধুয়ে নিয়ে আইছি, হালকা অল্প একটু আর একটু ধুয়ে দেবো। আমি ডলে ডলে অনেক ধুয়ে নিয়ে আইছি। আলুর ছিলকা কাটা হয়ে গেছে, এইবারটা লাউটা কাটবো। লাউটা একদম কচি লাউ, গাছ আরও গাছের থেকে কাটে নিয়ে আইছি। লাউ কাটতেছি, লাউটা একটু ধুয়ে নেব। পরে করে দেবো। হয়ে গেছে লাউ কাটা, এবারে লাউ এই ছিলকাটাও কিছু একটা করে দেবো। তার জন্যে এটা পরে কাটবো, আগে উনুনটা জ্বালাইনি, এক এক করে শুরু করতে লেগে এদিকে ভাজবো আর হাতে কাজ করতে থাকবো। ছিলকাতে দেখো লঙ্কা লঙ্কা কুচাই দিলাম, একটা দেবো না, তিনটে চারটে লঙ্কা দেবো। লঙ্কা গালে পড়বে, একটু ঝাল ঝাল লাগবে আর সেই মজা লাগবে। পেঁয়াজ দেবো কুচাইয়ে,
চালের গুঁড়ো, হলুদ, লবণ, ধুইনার জিরা গুঁড়ো, জল দিতে থাকতে হবে, কটুখানিক লাগে, অল্প অল্প করে জল দিতেই হবে, বেশি করে ঝপ করে জল ঢালে দেবা না, কেন চালের গুঁড়োতে সবসময় বড়া টড়ায় সবসময় চালের গুঁড়ো দেবা, দেখবারটা মসমসে হবে আর খেতে অনেক সুন্দর লাগবে। আর চালের গুঁড়োতে সবসময় জল কম লাগে, অল্প। বন্ধুরা মাখানি হয়ে গেছে, উনুনটারে একটু ভালো করে একটু ধরাই নি, উনুনটারে ধরাইছিলাম লিবিয়ে গেছে, একটু ভালো করে ধরাই নি। বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে আলুর চপ দিয়ে দেবো। আলুর চপ হতে হতে ওদিকে আমি হচ্ছে লাউর ছিলকাটা কাটিয়ে নেবো, এক হাতে তো করতেই হয়। আর একটু তেলটা একটু হালকা একটু গরম হয়ে নাও। হ্যাঁ, এটা গরম হয়ে গেছে। এই আলুর ছিলকা দিয়ে আর একটা জিনিস করা যায়, তোমাদের আমি পরে ওইটা আমি দেখাই দেবো। হালকা একটু নাড়া দিয়ে দেবো। বাবা কি সুন্দর, কি সুন্দর ভাজছে বন্ধুরা। বন্ধুরা এই দেখো, আচ্ছা এটা হচ্ছে লাউড সিল্কা, এটা দিয়েও আমি তোমাদের বড়া বানাই দেখাচ্ছি। চপ, অনেকে তো লাউড ছিলকা ভাজাই খাও, চপ কেউ খাওনি, আমি আজকে তোমাদের সামনে দেখাই দিচ্ছি যে লাউড ছিলকারও চপ হয়। আমার মেয়ে বলছিল ওই সময় যে মা একবারে সিল্কাটা কাটে না, আমি করছি না ভাজদি কাটে নেব। এখন আমি পারি উঠতেছি না, এদিকে দেখো কীরকম আগুন জ্বলতেছে, আমি তুলে দিছি তাও সেই আগুন এরকম পুরো জ্বলতেছে। আগুনটা তাপটা চলে যায়। অনেক জিনিসের অনেক ফেলনা জিনিস খাওয়া যায়। এই দেখো আলুর ছিলকার চপ কত সুন্দর হয়ে গেছে। এই দেখো আলুর ছিলকার চপ, আর একবার বসাই দিই। এই বেটা হচ্ছে লাউড সিল্কা। এই দেখো এই আলুর ছিলকার ভিতরে পেঁয়াজ কুচাই দিয়ে দিলাম, দেখো লঙ্কা কুচাই দিয়ে দিচ্ছি, 3টে লঙ্কা দিয়ে দিলাম, হলুদ, চালের গুঁড়ো, এবারে বটির কাজটা নেই, বটিটা সরাই দিচ্ছি। নাড়াটা শুনো তো ওই এক হাত দিয়ে
হয়ে গেল, অল্প কটা হয়েছে বন্ধুরা, যে কটা হয়েছে আমাদের সবার দুটো দুটো করে হয়ে যাবে। এইবারটা লাউড সিল্কার চপ। আর বড়ার কালারটা সুন্দর হচ্ছে, এত সুন্দর কালার হয়েছে, হলুদের পরে গ্রিন, হলুদের পরে গ্রিন, কি সুন্দর। একবার পাল্টাইয়ে দেখি, এই দেখো বন্ধুরা হয়ে গেছে লাউড সিল্কার চপ। এই দেখো লাউড সিল্কার চপ, আর এক খোলা হবে, দিয়ে দিচ্ছি। প্রথমে সিল্কার কালারটা দেখে কিরকম কালার হয়েছে, আর এখানে দেখো ভাজার পরে একটু হালকা হালকা লাল লাল করে ভাজা করছি, এত সুন্দর। এই যে হচ্ছে লাউড সিল্কার চপ, এটা হচ্ছে আলুর সিল্কার চপ। তেল বড়া হয়ে গেছে, বড়া কমপ্লিট, ওই যে বড়া নামাই দিচ্ছি। এইবারটা আমি লাউ রান্না করব, সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা ঘ্রাণ বেরোয় গেছে, সর্ষেটা ঘ্রাণ বেরোয় গেছে, দেখবা সর্ষেতে ঘ্রাণ বেরোয় গেছে, তখন সবজিটা ঢেলে দেবা। হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, লাউর ঘন্ট বানাবো, আর হচ্ছে ঝোল ঝোল রাখবো না, আর একেবারে শুকনো শুকনো করবো না। আর লাউটা হেভি মিষ্টি লাউ, আর লাউতে একটু জল দেইনি, দেখছো লাউ জলে লাউ, আর আমি সিল্কাটা ছালাইয়ে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে লাউ রান্না বসাইছি। এতে ধুয়ে নিলে লাউটা মিষ্টি লাগে, আর এই লাউতে একদম জল দেবা না। এখন এই লাউটা ঢাকা দিয়ে দেবা। আমি যেহেতু আমি ঢাকতেছি না, কেন আমি তরকারি রান্না করব না, এই জন্য আমি ঢাকতেছি না। তরকারি রান্না করলেই মাছ দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবা, এত সুন্দর লাগবে। লাউর জলে লাউ রান্না হবে, খুব মিষ্টি। বন্ধুরা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, বেশি আর বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।